দেওরের বিয়ের তো প্রচুর প্রচুর ভিডিও পোস্ট করেছি শর্টসের মাধ্যমে, কিন্তু ব্লগ ভিডিও কিছুই পোস্ট করিনি। কিন্তু এবার বৌভাতের সব কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ নেওয়া, তার জন্য আমি একটা মিনি ব্লগের মাধ্যমে সব কিছু শেয়ার করছি। তো এখানে দেখো রেডি হয়ে চলে এসেছি এই বাড়িতে, কেননা আমরা বিয়ের পর যেদিন বউ এসেছিল সেদিনই চলে গিয়েছিলাম মাসি শাশুড়ির বাড়িতে। তো ওইখানে গিয়েছি একটু একদিন থেকে, তারপর মামা ওদের বাড়িতেও একদিন থেকে, ওইখান থেকে রেডি টেডি হয়ে চলে আসলাম বৌভাতের দিন মামা ওদের বাড়িতে। তো এখানে এসে এই বউয়ের সাথে জামাইয়ের সাথে ওদের সাথে ছবি টবি তুলে আমরা চলে আসলাম স্টার্টারে এখানে। তো এখানে ছিল ফুচকা, তারপর পকোড়া, অনেক কিছু ছিল, কফি টফি। কিন্তু আমি ফুচকা খাইনি, কেননা এখানে সাবুদানার ফুচকা ছিল, আমার একদম ভালো লাগে না এগুলো। তো আমি পকোড়া খেয়েছিলাম, আর বৌদি ওরা মা ওরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। আর সবাই আমি ভিডিও করছি দেখে হাসাহাসি করছিল। তো যাই হোক, আমি তো খুব ভালোবাসি ভিডিও করতে, ওরাও খুব অ্যাপ্রিসিয়েট করে আমাকে। তো এখানে আমি ভিডিও করছি, এখানে সবাই খাচ্ছে। তা এই দেখো আমার গুমরা মুখটা, ওটা তো একদম হাসতেই পারে না, মানে কি বলবো, ক্যামেরা দেখলে একদম মুখ স্তব্ধ হয়ে যায়। তারপর ওইখানে আমরা স্টার্টার খেয়ে চলে আসলাম মেইন কোর্সে খাওয়া দাওয়া করার জন্য। এসেই দেখি কি আমাদের সাথে বসেছে কে, নতুন বর বউ। বাবা, আমাদের তো একদম স্পেশাল ফিল হচ্ছিল, আমাদের সাথে বর বউ বসে পড়েছে। তারপর আর কি সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর এখানে বউ তো খেতে খেতে একটু লজ্জা পাচ্ছিল, যেহেতু নতুন নতুন, তো এখন তো একটু অন্যরকম ফিলটা তো আমারও হয়েছিল এই সময়টা, তো আমিও পার করে এসেছি, তো এরকম হয়। তো এখানে আমি একটু হাসাচ্ছিলাম, কেননা আমরা সবাই হাসি ঠাট্টা করতে করতেই খাওয়া দাওয়া করছিলাম। ও তো মানে বর তো চুপচাপ খেয়ে যাচ্ছে, ওর কোনো রাওমাত নেই। আর বউ এখানে লজ্জা পাচ্ছে, ও একটু আমাকে এক্সপ্রেশনও দিয়ে দিয়েছে আমি যে কথাগুলো বলছিলাম। তারপর আর কি ওই দিনই আমাদেরকে বাড়ি থেকে ফিরতে হবে, তার জন্য আমরা আবার এখানে একটু ফটো টটো তুলে ফ্যামিলি পিক তুলে তারপর চলে আসলাম। আর এখানে আস্তে আস্তে ডুগুও ঘুমিয়ে পড়েছে মার কোলে। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।